আমি আপামর গাইঘাটাবাসীর কাছে আবেদন রাখবো, আপনারা আসুন, কৃষি সম্বন্ধে জানুন এবং মেলার আনন্দ উপভোগ করুন। ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে আজ 30শে ডিসেম্বর 2024 থেকে শুরু হলো গাইঘাটা ব্লক পুষ্প কৃষি ও শিল্প মেলা, যা চলবে আগামী 10 দিন ধরে। আর এই পুষ্প কৃষি ও শিল্প মেলা উপলক্ষে আজ বিকেল 3টের সময় ঠাকুরনগর চৌরঙ্গি থেকে ঠাকুরনগর ফুটবল খেলার মাঠ পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যা শেষ হয় মেলা প্রাঙ্গণে এসে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী মমতা ঠাকুর, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য ছিলেন প্রাক্তন বিধায়ক শ্রী সুরজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ দাস ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী ইলা বাগচি সহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডিবি নিউজের একটি বিশেষ প্রতিবেদন। ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে আজ 30শে ডিসেম্বর 2024 থেকে শুরু হলো গাইঘাটা ব্লক পুষ্প কৃষি ও শিল্প মেলা। আর এই মেলা উপলক্ষে সকাল থেকেই ছিল উদ্যোক্তাদের মধ্যে একটা সাজ রব। অসংখ্য মানুষ হাজির হয়েছিলেন বেলা 3টের আগে থেকেই ঠাকুরনগর খেলার মাঠে, অর্থাৎ মেলা প্রাঙ্গণে। আর এই মেলা উপলক্ষে মেলা কমিটি আয়োজন করেছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শুরু হয়েছিল ঠাকুরনগর শিমুলপুর চৌরঙ্গি থেকে। দীর্ঘ শোভাযাত্রায় হাজারে হাজারে উৎসাহী মানুষ এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। শোভাযাত্রা শেষ হয় মেলা প্রাঙ্গণে এসে। কৃষি মেলার পতাকা উত্তোলন করেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী মমতা ঠাকুর। তাকে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর কারণে রাষ্ট্রীয় শোক চলায় জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। এরপর ঠাকুরনগর কলাভূমির শিল্পীদের নৃত্যের মাধ্যমে শুরু হয় আজকের মূল উদ্বোধনী অনুষ্ঠান। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ঠাকুরনগর পুষ্প কৃষি ও শিল্প মেলার সভাপতি মাননীয় শ্রী গোবিন্দচন্দ্র ঘটক। আপনাকে ডিবি নিউজে স্বাগত। আপনাদেরকেও স্বাগত। এবার কততম বছরে পড়লো আপনাদের মেলা? এবার 23তম বর্ষ। কি কি থাকছে এবারে মেলায়? এবারের মেলায় প্রতিবারের মতনই আমাদের যেটা থাকে, আমাদের মূল যেটা আকর্ষণ সেটা হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ, যেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তারা আসেন, এসে আমাদের এখানে করেন, ট্রেনিং দেন। সেটা এবারও হবে, অন্যান্য স্টলও আছে। আজকে আমাদের গাইঘাটা ব্লক পুষ্প কৃষি মেলার উদ্বোধন হলো। আজকের থেকে 10 দিন এই মেলা চলবে। আমি আপামর গাইঘাটাবাসীর কাছে আবেদন রাখবো, আপনারা আসুন, কৃষি সম্বন্ধে জানুন এবং মেলার আনন্দ উপভোগ করুন। সবাইকে আসার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, নমস্কার। শুভেচ্ছা জানাই গাইঘাটা ব্লক পুষ্প কৃষি মেলার পক্ষ থেকে সমস্ত মানুষকে এবং আমাদের সমস্ত এলাকার চাষি ভাইকে, যারা তাদের সদর্থক উপস্থিতির মাধ্যমে আমাদের এই উদ্বোধনী মেলার উদ্বোধনী দিনটাকে সার্থক করে তুলেছে এবং খুব সুন্দর করে তুলেছে। আশা রাখি আগামী কয়েকদিনও এইভাবে সবার উপস্থিতি আমরা পাবো এবং চাষিদের উৎসাহিত করতে পারবো। উদ্বোধনী বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। তাই সমস্ত মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
আপনাদের কোন নার্সারি? আমার প্রসন্নময় নার্সারি, গোবরডাঙ্গা পৌরসভার সামনে হচ্ছে নার্সারিটা। এই কৃষি মেলায় কি প্রতি বছর আসেন? হ্যাঁ, আমি এই ধরুন 4 বছর ধরে আসছি এখানে। কেমন বিক্রি হয়? মোটামুটি হয়। মানুষের মধ্যে বাগান করার কতটা আগ্রহ দেখতে পারি? হ্যাঁ, এখন মানুষের ভিতরে ছাদ বাগান করার আগ্রহ অনেক বেশি বেড়েছে, যেটা আগে ছিল না। ঠিক আছে, এখন কিন্তু ছাদ বাগান করার দিকে মানুষ এগোচ্ছে এবং নতুন নতুন গাছ, নতুন নতুন কালেকশনের প্রতি মানুষের আগ্রহ খুব বেশি। ঠিক আছে, যেটা আগে ছিল না। আগে শুধু মাটির গাছ মাটিতেই লাগাবে এরকম একটা ইয়ে ছিল মানুষের ভিতরে। সেক্ষেত্রে এখন মানুষ আস্তে আস্তে টবের দিকে আসছে।